এই যে চট্টগ্রামে যা ঘটেছে, সাইফুল ইসলাম আলিফের ক্ষেত্রে অ্যাডভোকেট, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে ইসকনের ব্যানারে। আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এবং ইসকনের লোকেরাও থাকতে পারে, আছে নিশ্চয়ই, তারা এই হত্যাকাণ্ড করেছে। এই অন্তর্বর্তী সরকার তাদের যে দায়িত্ব, একদিকে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা, জনগণের সংকটের সমাধান, অন্যদিকে দেশে একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠান এবং আইনের সংস্কার, এবং দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করা, অর্থাৎ রাজনৈতিক উত্তরণের কাজ। এই দুই কাজই তারা একসাথে যথাসম্ভব জনগণের স্বার্থ অনুযায়ী পরিচালনা করছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে সমস্ত জনগণ এই সরকারের সাথে আছে, সমর্থনে আছে। আজকে তারা দেশে যখন এই রাজনৈতিক উত্তরণের কাজ এগিয়ে নিচ্ছে, আজকে অভ্যুত্থানকে কালিমালিপ্ত করার জন্য, এই পুরো রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়াকে নস্যাৎ করে দেওয়ার জন্য ওই পতিত ফ্যাসিস্টরা আর তাদের দেশি বিদেশি দোসররা তাদের মাতম শুরু করেছে, তাদের ভয়ঙ্কর সমস্ত কর্মকাণ্ড শুরু করেছে। এই শেখ হাসিনা সারা দেশে লুটপাট করে তার আত্মীয় স্বজন ভাই বেরাদাররাই $17 বিলিয়ন পাচার করে দিয়েছে। এই আপনাদের চট্টগ্রামের রেসালম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন একাই 10 বিলিয়ন সরিয়েছে, আর শেখ হাসিনার আরো আত্মীয় স্বজন ভাই বেরাদাররা 7 বিলিয়ন। এর প্রমাণ তার কাছে আছে, না হলে আন্তর্জাতিক মিডিয়ায় গভর্নর সাহেব এই কথা বলতেন না। $500 বিলিয়ন বাংলাদেশের জিডিপি, তার $100 বিলিয়ন লুট করে নিয়ে গেছে। তাহলে এই শেখ হাসিনা কিভাবে বাংলাদেশটাকে ফোকলা বানিয়ে দিয়ে গেছে, এটা আমরা সবাই বুঝতে পারি। এই শেখ হাসিনা আজকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে সেইখান থেকে বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে, আর তাকে ভারত রাষ্ট্র, তার সরকার, তার মিডিয়া আমরা দেখছি নানাভাবে তাকে সহায়তা করছে। এই যে চট্টগ্রামে যা ঘটেছে, সাইফুল ইসলাম আলিফের ক্ষেত্রে অ্যাডভোকেট, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে ইসকনের ব্যানারে। আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এবং ইসকনের লোকেরাও থাকতে পারে, আছে নিশ্চয়ই, তারা এই হত্যাকাণ্ড করেছে। ইসকনের ব্যানারে করা হয়েছে যাতে করে হিন্দু সম্প্রদায়ের উপরে দায় চাপে এবং মুসলিমরা খেপে গিয়ে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করে। তাহলে কি হতো, চট্টগ্রামে যদি হিন্দু সম্প্রদায়ের বাড়িদের উপরে হামলা হতো, তার ছবি ওনারা তুলে ওই আমেরিকায় পাঠিয়ে দিতেন। বলেছেন না শেখ হাসিনা যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে হাঁটো, ওরা হামলা করলে ওই ছবি তুলে রাখবা, আমি আমার লিঙ্কে পাঠিয়ে দেব।